আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সাদমান নাসির। আজকের এই ভিডিওটা হলো বাইন্যান্স ট্রেডিং ফ্রি কোর্সের তৃতীয় ভিডিও। প্রথম যে দুটো ভিডিও আছে ওই ভিডিওগুলোতে দেখানো হয়েছিল যে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন, এবং 2 নাম্বার ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আপনি বাইন্যান্স থেকেই নগদ বা বিকাশে পেমেন্ট করে ইউএসডিটি ডলার কিনতে পারেন। তো আজকের এটা হলো 3 নাম্বার ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইউএসডিটি ডলারটা আছে ওই ডলারটা ব্যবহার করে বিটকয়েন, এছাড়া ওয়াল্ট কয়েন যেগুলো আছে যেমন ইথারিয়াম, লাইট কয়েন, এডিএ, টিআরএক্স, ডস কয়েন আর অন্যান্য যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কীভাবে ইউএসডিটি ব্যবহার করে কিনবেন সেই প্রক্রিয়াটি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার যে আগের ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যদি না দেখে থাকুন বা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকুন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার, এবং কমেন্ট বক্সে পিন কমেন্টে পেয়ে যাবেন যে আমার যে প্লেলিস্ট আছে বাইন্যান্সের ওই বাইন্যান্সের প্লেলিস্টটা। ওই প্লেলিস্টে ঢুকলে আপনি প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবেন। আপনারা স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখে তারপর এই 3 নম্বর ভিডিওটা দেখলে আশা করি আপনি এগুলো খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনি ইউএসডিটি ডলার ব্যবহার করে কিভাবে অল্ট কয়েন এবং বিটকয়েনে আপনি ইনভেস্ট করবেন এবং ট্রেডিং করবেন সেই প্রক্রিয়াটা আপনি সহজেই বুঝতে পারবেন। সো চলুন দেখে আসি যে কিভাবে আপনি ইউএসডিটি ডলারটা ইউজ করে অন্যান্য কয়েনগুলো কিনবেন। আর একটা ঘোষণা হলো, আমার রেফারেলে অনেকেই অ্যাকাউন্ট করছেন, 2 জন করছেন মোট। তো আপনারা যারা অ্যাকাউন্ট করছেন স্পট ওয়ালেট আইডিটা আমি দেখাই দিই। তো এই 2 জন যাদের ইউজার হলো 899 লাস্টে এবং 656, এই 2 জন আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমি পার্সোনালি কীভাবে ট্রেড করবেন বা কোন কয়েনগুলো বেটার এগুলোতে হেল্প করার চেষ্টা করবো, যেহেতু আপনারা আমার রেফারেল লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করছেন। আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, তাহলে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের যে লিঙ্ক আছে সেটা দিয়ে দেবো। আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন যদি আপনারা ট্রেডিং করতে চান ফুল টাইম বা আপনাদের ট্রেডিং নিয়ে কোনো আগ্রহ থাকে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে কীভাবে ডলার কিনবেন, ডলার বাই সেল করবেন, প্লাস কোন কয়েনগুলো বেটার কীভাবে ট্রেড করবেন, এই প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যদি আপনারা ট্রেডিং করতে আগ্রহী থাকেন। আর এছাড়াও আপনারা যারা অ্যাকাউন্ট এখনও খুলেন নাই তারা আমার রেফারেল লিঙ্কে যারা অ্যাকাউন্ট করবেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং স্পট ওয়ালেটের যে নাম্বারটা আছে সেটা বলে দিবেন, তাহলে আমি মিলিয়ে দেখবো যে আপনার সাথে আমার যে রেফারেলের লিঙ্কটা আছে সেটা মিলে নাকি। যদি মিলে তাহলে আপনার সাথে আমি পার্সোনালি যোগাযোগ করবো, বা পার্সোনালি যোগাযোগ করার জন্য যেই মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউএসডিটি ডলার ইউজ করে বিভিন্ন কয়েন যেমন বিটকয়েন বা অল্ট কয়েন যেগুলো আছে যেমন ইথারিয়াম, লাইট কয়েন, রিপল কয়েন, এডিএ, টিআরএক্স, ডস কয়েন এগুলো কীভাবে কিনবেন আপনাদেরকে আমি এই প্রক্রিয়াটাই দেখাবো। আর এই ভিডিওটা হলো আমাদের বাইন্যান্স ট্রেডিংয়ের 3 নাম্বার পার্টের ভিডিও। এই পার্টে আমরা এই ট্রেডিং কীভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখাবো। আর আগের ভিডিওগুলোতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্লাস কীভাবে ইউএসডিটি ডলার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকাবেন নগদ এবং ব্যবহার করে সেই প্রক্রিয়াটা দেখিয়েছিলাম। তো দেখুন যে আমার ওভারভিউতে দেখাচ্ছে যে $322 আছে এবং স্পট ওয়ালেটেও দেখুন 322-এর মতো ডলার আছে, এবং আমি কোন কোন কয়েনগুলো কিনছি বা কোন কোন কয়েনগুলো আছে ওইগুলো দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ট্রেডিং করতে হয় বা কীভাবে কয়েন কিনবেন। এর জন্য আপনার মার্কেটস একটা লেখা আছে, দেখুন 3টে অপশান আছে নিচের দিক দিয়ে। অপশানগুলো দেখুন, হোম, মার্কেটস, ট্রেডস, ফিউচার্স এবং ওয়ালেটে যাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে কী পরিমাণ ডলার আছে সেটা দেখতে পারবেন। আর স্পট যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করলে আপনাদের কত ডলার আছে সেটা দেখতে পারবেন, প্লাস কোন কোন কয়েন কিনছেন বা কোন কোন কয়েনে কী পরিমাণ ডলার আছে সেটা দেখতে পারবেন। তো আপনাদেরকে আমি আজকে দেখাই যে কীভাবে কয়েন কিনতে হয়। তো মার্কেটসে ক্লিক করবেন, মার্কেটসে ক্লিক করার পর আপনারা এমন ধরনের একটা দেখতে পারবেন, এবং স্পট সবসময় স্পট বিষয়টা খেয়াল করতে হবে, কারণ আপনারা স্পট ওয়ালেট থেকেই এই কাজগুলো সম্পাদন করতে হবে। আর ফিউচার্স বা জোনস এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করবেন না। সিলেক্ট থাকলেও আপনি এগুলো বাদ দিয়ে শুধু আপনাদের ফোকাস থাকবে শুধু স্পটের দিক দিয়ে। তো স্পট সিলেক্ট করার পরে আপনাদের যেই কয়েনটা কিনবেন সেই কয়েনটা সার্চ দিবেন। তো আপনাদের প্রথমে অ্যানালাইসিস করতে হবে কয়েন। আমি এই পার্টের পরবর্তী পার্টে দেখাবো যে 4 নাম্বার পার্টে কীভাবে কয়েন অ্যানালাইসিস করতে হয়। তো মনে করেন আমি কোনো একটা কয়েন কিনবো, অ্যানালাইসিস করা শেষ। ধরেন প্রথম সারির একটা কয়েনের কথাই বলি, লাইট কয়েন, ইথারিয়াম কয়েন, এডিএ অথবা এক্সআরপি যেগুলো আছে। তো ধরলাম আমি এক্সআরপি কয়েনটা কিনবো। তো এক্সআরপি কয়েনের প্রাইস কত আছে দেখুন, বর্তমানে 1.10 করে আছে, এবং দেখুন 24 ঘন্টায় হাই লো কী পরিমাণ হয়েছে, যে 24 ঘন্টায় লো ছিল 1.05 এবং 24 ঘন্টায় হাই ছিল 1.12। তাহলে বর্তমানে যে রেঞ্জটা আছে এটা কিন্তু মোটামুটি একটা হাই রেঞ্জই বলা চলে 24 ঘন্টার ভিতরে, কারণ টপ যে ভ্যালুটা আছে এটা থেকে মাত্র 2 সেন্ট কম 1.10-তে আছে।
তো আপনি যদি মনে করেন না আমি XRP যে কয়েনটা আছে এই কয়েনে ইনভেস্ট করব, তাহলে আপনার দুইটা অপশান আছে, একটা হলো বাই, একটা হলো সেল। আপনি বাই সেল ওই সময়ই করতে পারবেন যদি আপনি আপনার অ্যাকাউন্ট বা ওয়ালেটে, স্পট ওয়ালেটে P2P অপশান বা যে কোনো মাধ্যমে যদি আপনার ডলার ঢুকান, তাহলে কিন্তু ইউএসডিটি ডলার বা অন্য কোনো যে কোনো ডলার দিয়ে হবে, তবে ইউএসডিটি ডলার থেকে সবচেয়ে বেশি সুবিধা। কারণ দেখুন উপরে লেখা আছে কি XRP/USDT। আপনি চাইলে XRP থেকে অন্য যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো তো নিতে পারবেন, তবে XRP থেকে ইউএসডি বা ইউএসডিটি থেকে যে অন্য কোন কয়েনগুলোতে ট্রেডিং করা সবচেয়ে বেশি সুবিধা বা সোজা। তো আপনি যদি মনে করেন কিনবেন, আপনার ইউএসডিটি ডলার আছে মনে করেন, তো এদিকে দেখুন আমি বাই করব মানে কিনবো কয়েন, তো প্রত্যেকটা কয়েনের দাম কত 1.10 করে। তো আমি যদি 10টা কয়েন কিনতে চাই তাহলে অ্যামাউন্ট দিব, আমি 10টা কয়েন কিনবো XRP, তাহলে আমার লাগবে হলো $11.02। 10টা কয়েন কেনার জন্য আমার $11 লাগবে। তো আমার $11 সর্বনিম্ন মিনিমাম আমার স্পট ওয়ালেটে বা ওয়ালেটে থাকতে হবে। এটা আপনি কিনেন কারো কাছ থেকে P2P অপশান বা বিকাশ বা নগদের মাধ্যমে কিনেন, বা কারো বন্ধু বা থার্ড পার্টি কারো কাছ থেকে আনেন আপনার ওয়ালেটে, এটা কোনো সমস্যা নেই। আপনার ওয়ালেটে সর্বনিম্ন $11.02 থাকতে হবে, থাকলে আপনি XRP কয়েনটা কিনতে পারবেন। এখন যদি আপনি বাইতে ক্লিক করেন তাহলে বাই হয়ে যাবে। এখন কথা হলো, মনে করেন আপনি বর্তমান যে প্রাইস আছে 1.10, আপনি এই প্রাইসে কিনবেন না, আপনার চিন্তা ভাবনা হলো আমি আর একটু কমে কিনবো, এরপরে বেশি দামে সেল করব। তো এর জন্য আপনার কি করতে হবে, 1.10, তো আমি 24 ঘন্টা দেখছিলাম কি 1.05 ছিল, তো আমি এভাবে 1.05 সিলেক্ট করে দিব। তাহলে দেখুন যে আমি 10টা কয়েন কিনতে আমার 10.50 লাগবে, তাহলে $1 কমে গেল। কিন্তু আপনারা চাইলে এইভাবে কমে, এবং যদি বাই XRPতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা অর্ডার ওপেন হয়ে যাবে, যে ওপেন অর্ডার 0। আমি যদি বাই XRP ক্লিক করি তাহলে একটা অর্ডার ওপেন হয়ে যাবে। যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে এখন ডলার নেই কেনার মতো উপযোগী, তো আমি দেখাতে পারছি না প্র্যাকটিক্যালি জিনিসটা, কিন্তু থিওরিটিক্যালি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। যদি আপনারা না বুঝেন বিষয়টা তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্র্যাকটিক্যালি আমার যে সময় ডলার হবে ইউএসডিটি এই সময় দেখানোর চেষ্টা করব। বর্তমানে কিন্তু আমার সবগুলা কয়েন কিনা হয়ে গেছে, তো কয়েনগুলা যে সময় আমি সেল করতে পারবো ওই সময় আপনাদেরকে দেখাতে পারবো যে আমার কিভাবে আপনি বাই করবেন, এবং প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। ওপেন অর্ডারে কিন্তু 0 দেখাচ্ছে। আমি যদি বাই XRP লিখি এবং আমার যদি দেখুন অ্যাভেলেবল 31 সেন্ট আমার অ্যাভেলেবল আছে, যদি আমার এদিকে $11 অ্যাভেলেবল থাকতো তাহলে কিন্তু আমি 10.50 দিয়ে 10টা XRP কয়েন কিনতে পারতাম। এখন যদি আপনার কিনা হয়ে যায় তাহলে আপনি যে ট্রেডস যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেখতে পারবেন যে ট্রেডসের অগ্রগতি কী পরিমাণ হচ্ছে। আর যে সময় আপনার দামটা কমে 1.05 যাবে এই সময় অটোমেটিক্যালি কিন্তু সেল হয়ে যাবে। আপনার মানে এটার আর কিছুই করতে হবে না, আপনি শুধু প্রাইসটা ফিক্সড করে দিবেন যে আমার এই দামে যাওয়ার পর আমি বাই করতে যাই। তো এখন আপনি বাই করলেন XRP কয়েনটা, এখন আপনি সেল করতে চান, সেলে ক্লিক করবেন। সেল করে ক্লিক করার পর আপনি মনে করেন 1.05 কিনছেন, মানে $1.05 কিনছেন, আপনি বিক্রি করবেন হলো $1.30। তো অ্যামাউন্ট কত ছিল আমাদের, 10টা XRP ছিল। তো আপনি যদি $1.30 বিক্রি করেন 10টা XRP, তাহলে আপনি $13 বিক্রি করতে পারবেন। তো সেল যদি XRP দেন তাহলে ওপেন অর্ডার হয়ে যাবে একটা। যে সময় আপনার XRPটা 1.30 হিট করবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এটা সেল হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। তো এভাবে বাই সেলের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারি নাই, কারণ আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল নাই ইউএসডিটি ডলারটা। তো যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে যে সময় আমার কাছে অ্যাভেলেবল হবে ইউএসডিটি ডলারটা, আমার সবগুলো ইউএসডিটি কিন্তু কিনা হয়ে গেছে কয়েন, তো আমি সেল করার পর যদি আমার ইউএসডিটি আসে তখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো দেখাতে পারবো।